নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে কিন্তু কষ্টে রয়েছে এবং কিছু জিনিস তাদের লাইফে ঘটছে এই সময়। এই এনার্জিটা তোমরা আগেও পেয়েছো এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, সেটা কিন্তু স্টপ হচ্ছে না। তারা বিভিন্ন কিছু টোনা টোটকা আরও যা হয় নতুন তান্ত্রিক মৌলবী সবার কাছে গিয়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু সেটা হচ্ছে না। তো আমি দেখে নেব যে তোমার শত্রুদের এখন কি অ্যাকচুয়ালি চলছে, কি হচ্ছে না হচ্ছে সব দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তোমাদের স্টেবিলিটি দেখে, তোমাদের সব কিছু দেখে কিন্তু কোনোভাবে হার্ট ব্রোকেন এই সময় স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যে খুব জ্ঞানী পার্সন রয়েছে সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় কিন্তু হার্ট ব্রোকেন। এবং এছাড়াও তোমাদের যে উইনিং স্পিরিট এবং তোমরা যে খুব ভালো রয়েছে, সুস্থ সবল রয়েছে, সেটাও কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। কারণ পূর্বে তোমাদের হেলথের ওপর তারা প্রচুরভাবে কিন্তু ওয়ার্ক করেছে, যে ওয়ার্কগুলো কিন্তু তাদের ওপর বা তাদের প্রিয় সন্তানের ওপর স্পেসিফিক্যালি পাচ্ছে, তাদের প্রিয় সন্তানের ওপর কিন্তু পুরোপুরিভাবে রিভার্স হয়ে গেছে। নো ম্যাটার তারা যেভাবে স্পেল করে থাকুক না কেন, তোমাদের প্রোটেকশন দেখে, তোমাদেরকে এরকমভাবে প্রোটেক্টেড থাকতে দেখে তারা কিন্তু কোনোভাবে কিছু মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না, যেটা কী করে সম্ভব হতে পারে। এবং তোমরা এই সময় নিজেদেরকে পুরোপুরিভাবে গুটিয়ে রেখেছো, তোমরা যেন পুরোপুরিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করছো। এবং তাদের এই সময় মনে হচ্ছে যে তাদের প্রত্যেকটা কথাবার্তা, যে কথাবার্তাগুলো তাদের ক্লায়েন্টের সাথে হয়েছে, মানে স্পেসিফিক্যালি তান্ত্রিক পুরোহিত বা মৌলবী যে রয়েছে তার সাথে যে তোমার যে শত্রুদের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তাগুলো যেন তোমরা প্রত্যেকটাই জানো। ওকে এরম ব্যাপার হয়ে গেছে যেন তোমরা যেন ওখানে উপস্থিত ছিলে। হতে পারে যে তোমরা ওখানে সশরীরে উপস্থিত না থাকতে পারো, বাট এনার্জেটিক্যালি উপস্থিত ছিলে তাদের মনে হচ্ছে। তারা কোনোরকমভাবে এই সময় প্রোটেকশন ল্যাক করছে, তারা কোনোভাবে প্রোটেক্টেড ফিল করছে না। কারণ তারা দেখছে কোনোভাবে যে তারা যা স্টেপ নেয় বা তারা যা করছে বা করতে চলেছে সব কিছু তোমরা জেনে যাচ্ছ, যেন তোমরা কান দিয়ে বসে রয়েছো তারা কি কথা বলছে বা কি হচ্ছে। ওকে, তারা ভাবছে যে এবার তাহলে চুপচাপ থাকবে, মনে মনেই সব কিছু রাখবে, কিন্তু তোমার সেই ক্ষমতাও রয়েছে, তাদের মনে হচ্ছে যে তাদের মনও তুমি পড়ে নেবে বা কোনোরকমভাবে তোমাকে কেউ খবর দিয়ে দেবে, কোনো ভিডিওর মাধ্যমে তোমরা কিছু পেয়ে যাচ্ছ, কোনো ট্যারো রিডার তোমাদেরকে বলে দিচ্ছে, বা তোমরা যে ট্যারো রিডিং দেখছো সেখান থেকে কোনো খবর পেয়ে যাচ্ছ, যেমন করে তুমি খবর পেয়ে যাচ্ছ তাদের মনে হচ্ছে। ওকে, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো সেক্ষেত্রে তোমরা আগের থেকেই জানতে পেরে যাও কী হতে চলেছে, সে কারণে কিন্তু তাদের খুব সমস্যা চলছে এই সময়। এবং তোমরা দেখবে তারা বিভিন্নভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য কিন্তু আরও অনেক রকমভাবে কিন্তু অনেক প্রসেস কিন্তু অবলম্বন করবে। সেটা হতে পারে মিথ্যে ফেক খবর বা ফেক এরকম টাইপের কিছু তথ্য কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, যাতে তুমি কনফিউজ হয়ে যাও যে কোনটাকে সত্য ভাববো আর কোনটাকে মিথ্যে ভাববো। ওকে, এবং কিছু কিছু জিনিস যেগুলো তোমার লাইফে ঘটতে চলেছে, তারাই ঘটাবে আর কি, সেই জিনিসগুলো যেদিনই তুমি শুনলে যে কিছু একটা কোনো ভিডিও শুনলে সেই দিনই ঘটে গেল, যাতে তুমি পুরোপুরিভাবে বিশ্বাস করে নিতে পারো যে হ্যাঁ এই তো ক্ষতি হয়ে যেতে পারে। তো এরকম টাইপের একটা ভয় তোমার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এই সময়। তারা প্ল্যানিং করে করছে, শুধুমাত্র তন্ত্রমন্ত্র বা এইসব দিয়ে হচ্ছে না, এখন এই কাজ কিন্তু এই সময় লাগাতার চলছে। যারা এই প্যাটার্নটাকে ফলো করেছো কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, কারণ তারা ধরো তুমি সেই জিনিসটা আজকেই শুনলে এবং তোমার সাথে সেই জিনিসটা সেই দিন রাতেই ঘটে যাচ্ছে, তার এবং সেই জিনিসটা সে হয়তো সেই দিনই পোস্ট করেছে। ওকে, তো সেরকম ব্যাপার যেটা ঘটছে আর কি, সেটা তাদের আগে থেকে পূর্ব থেকে কাজ ছিল এবং পরিকল্পনা ছিল, সেই জিনিসটা তোমাদের বোঝার কিন্তু প্রয়োজন রয়েছে অনেকেরই, সেটা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে এই সময়। ওকে, তোমরা যদি এই জিনিসটাতে কনফিউশনে থাকো এবং টেনশন করছো যে এরকম হয়ে যাচ্ছে, একদমই না। ওকে, তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে কোনটা আমার জন্য সঠিক হবে, কোনটা আমি সিলেক্ট করবো আর কোনটা না। ওকে, এরকম টাইপের কনফিউশন স্টেট আমাদের লাইফে কোনো না কোনো সময় আসে। ওকে, যখন আমরা ভুল জিনিস সিলেক্ট করি। ব্যাপারটা এটা না যে নেগেটিভ পজিটিভ কে বলছে, ব্যাপারটা দেখতে হবে যে কেউ যদি কোনো কথা নেগেটিভলি বলছে, ধরো কোনো একটা জায়গা বলছে, সেটা তোমাকে সাবধান করার জন্য বলছে না তোমাকে ভয় দেখানোর জন্য বলছে। ওকে, আবার অনেক সময় কি হয়, তারা এরম বলে দেয় যে ঠিক আছে এটা ঘটে যাবে, কিন্তু অত ভাবার কিছু নেই। কেন কেন তো সেই জিনিসটা সেখানে সে সলিউশন কিছু দিচ্ছে না, সেখানে জাস্ট তোমাকে ভয় দেখাচ্ছে। আর এরমভাবেও বলছে না যে হ্যাঁ যারা ক্ষতি করেছে তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে না, যারা ভালো মানুষ রয়েছে তাদেরকে, সবার জন্য এরম বলছে। তো তোমাকে দেখতে হবে যে কিভাবে কথাটা বলছে, কিভাবে কথাটা আসছে। ওকে, এবং এটাও দেখতে হবে যে তারা কি জায়গাগুলোকে কোনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তো সেই সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন তথ্যটা তোমাদের নিজেদের ভেতরে প্রবেশ করাবে। আর সব কিছু যে শুনছো এই সময় সব কিছুই ভেতরে প্রবেশ করানো নয়। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের এই সময় বোঝার প্রয়োজন রয়েছে। পথভ্রষ্ট হওয়ার সময় এটা না, তারা চেষ্টা করছে কিন্তু বিভিন্নভাবে তোমাদের মধ্যে ভয় ক্রিয়েট করা।
বাট আমি পাচ্ছি যে তোমরা যারা পিওর সোলেরা রয়েছে এবং সঠিক পথে রয়েছে, তোমাদের মধ্যে কিন্তু সেই জিনিস কিন্তু প্রবেশ করছে না। তোমরা জানো যে কোন জায়গা থেকে কোন তথ্যটা তোমাদের জন্য সঠিক হবে এবং কোনটা নিতে হবে। ওকে, তোমরা যারা পিওর সোলেরা রয়েছে তোমাদের জন্য এই মেসেজটা। তো আমি একটু দেখে নেব যে খুব কষ্টে রয়েছে এরা, কোনোরকমভাবে এদের নিজেদের যে জীবনটা রয়েছে সেটা কিন্তু ব্যালেন্স করে উঠতে পারছে না। এরা তোমাদের লাইফে ব্যালেন্স যাতে তোমরা করতে না পারো সেই জায়গায় ওয়ার্ক করেছিল। ওকে, এবং এই জায়গাতে এরা এখন কোনোভাবে সাফার করছে এবং তোমরা এই সময় ভ্যাকেশন নিচ্ছ মেন্টালি ফিজিক্যালি, সেই জিনিসটা তারা কিন্তু কোনোরকমভাবে সহ্য করতে পারছে না। তোমাদের রিলেশনশিপ নিয়ে যে সকল পার্সনরা, স্পেসিফিক্যালি তোমাদের জেন্ডারে যে সকল পার্সনরা তোমাদের নামে আলোচনা করেছিল, নেগেটিভ টাইপের গসিপ করেছিল আর কি, খুবই বাজে বাজে কথা বলেছিল, সেই পার্সনগুলো এমন একটা লুপের মধ্যে চলে গেছে যেখান থেকে তারা কিন্তু কোনোভাবে আর বেরিয়ে আসতে পারবে না। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এবং সেই সকল পার্সনদের ইচ্ছে কোনোভাবে কিন্তু পূর্ণ হবে না, তারা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে। এবং এই যে সিচুয়েশনটা, তারা যে যা গসিপ করে নিয়েছে, যা খারাপ কথা বলে নিয়েছে, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। ওকে, কারণ সবাই দেখতে পাচ্ছে তোমাদের মধ্যে স্পিরিচুয়াল লাভ যে পরিমাণে রয়েছে, সেই পরিমাণের লাভ মানে আর কারোর মধ্যেও নেই, তাদের মধ্যেও নেই যারা আজকে আলোচনা করছে। এবং তোমরা তোমাদের লাইফে স্পিরিচুয়াল লাভটাকেই প্রাধান্য দাও সব জায়গাতে। তোমাদের কাছে এমনি মানে প্রত্যেকটা মানুষকে তোমরা ভালোবাসো, সেটা কোনো ম্যাটার করে না। এবং তোমরা তোমাদের রিলেশনশিপে যে মানুষটার সাথে রয়েছো বা কোনো রকমভাবে তোমরা বিবাহ বন্ধনে যে পার্সনটার সাথে রয়েছো, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা রয়েছে, তাদেরকে তোমরা ভালোবাসো ঠিক আছে, কিন্তু একটা লেভেল পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত। ওকে, সেটা অবভিয়াসলি আনকন্ডিশনাল, বাট সেটা লিমিটলেস না। যে লিমিটলেস ভালোবাসাটা তোমার মধ্যে রয়েছে সেটা একমাত্র তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, শুধু আরাধ্য দেবদেবী না, সেই সমস্ত দেবদেবী যারা তোমাকে প্রত্যেকটা পদে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করে গেছেন, প্রত্যেকটা জায়গায় তোমার পাশে ছিলেন, শুধু পাশে থাকার জন্যও না, মানে তোমরা জাস্ট ভালোবাসো, তোমরা জাস্ট জানো যে কেউ নেই আপন, ঈশ্বর ছাড়া কেউ আপন হয় না। তো সেই যে জায়গাটা কিন্তু এই সময় অনেকেই বুঝতে পারছে যে তারা যে জিনিসগুলো বলেছে বা কিছু করেছে সেগুলো কোনোদিন সত্যি ছিল না। সত্যটা অ্যাকচুয়ালি এটাই ছিল যে তোমরা সব দিনই কিন্তু ঈশ্বরের সন্তান ছিলে এবং ঈশ্বরকেই তোমরা মানে ভালোবেসেছো সব থেকে বেশি। তোমাদের মধ্যে এই নোংরামিগুলো কিন্তু কোনো কালেই ছিল না, যেগুলো তারা বারে বারে মানে তোমাদের দিকে ছুড়ে দিয়েছিল বা প্রমাণ করার চেষ্টা করেছিল তোমরা এই তোমরা সেই। ইয়েস, এবং প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী তৈরি করেছো, সেই জিনিসটাও কিন্তু আলোচনা হচ্ছে এই সময়। ইয়েস ইয়েস, 100% কনফার্ম মেসেজ। আমার কিচ্ছু বলার নেই, যত রটিয়ে নিক। এই সময় তারা প্রচুর রটাচ্ছেও তোমার নামে মিথ্যে মিথ্যে কথা, অনেক কথা বলছে এই সময় তোমার রিলেশনশিপের ব্যাপারে, তোমার পার্সনের ব্যাপারে, তোমার ব্যাপারে। চাই কিছু বলে নিক না কেন, তোমরা কিন্তু হাইলি থট অফ এই সময়। এই সময় কিন্তু মানুষজন তোমাদেরকে কিন্তু খুব হাইলি দেখছে। যে লেভেলের অবস্টেকেলস, যে লেভেলের ট্রাভেল তোমরা কিন্তু ওভারকাম করেছো, সেটা কিন্তু ইজি ছিল না কারোর পক্ষে। এই যে স্ট্রাগল বা অবস্টেকেলস, যে জিনিসগুলোর মধ্য দিয়ে তোমরা গেছো, সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু কারোর পক্ষে কিন্তু এত সোজা হয় না। সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই বলছে। এবং এটাও বলছে যে যে কাজগুলো তারা করেছে তোমার বিরুদ্ধে বা যা মিথ্যে কথা রটিয়েছে, যে কারণে তারা তাদের যে জীবনটা না একদম ভুল দিকে পরিচালিত করেছে, আমি এখানে পাচ্ছি যে তারা এই সময় এমন একটা জায়গার দিকে যাচ্ছে যে জায়গা থেকে তারা ফিরে আসতে পারবে না, এটা কিন্তু অনেকেই বলছে। এবং তারা এই সময় কি কর্মফল পাচ্ছে আমি পাচ্ছি, তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় কর্মফল পাচ্ছে এরকম টাইপের যে তারা যে জিনিসগুলো করছিল সেটাই রিপিটেশন করছে। মানে ধরো কোনো একটা জিনিস তোমার করতো, ধরো আমি এখানে চাকা পাচ্ছি, তো তোমাদের গাড়িতে কোনো রকম কিছু গন্ডগোল করতো, তো সেই জিনিসটাই তারা কিন্তু কন্টিনিউয়াসলি করছে। হতে পারে সেটা এভরিডে করতো না, যেরকম যেরকম টাইমে যতদিন অন্তর গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে করতো সেরকমই করছে, কিন্তু সেটা তারা স্টপ করছে না। ওকে, বা তোমাকে অন্যভাবে যে ডিস্টার্বগুলো করতো সেই ডিস্টার্বগুলো করছে, সেই জিনিসটাও তারা স্টপ করছে না। মানে যে জিনিসগুলো তারা আগে লাগাতার করে যেত সেই জিনিসগুলো কিন্তু এখনও কিন্তু করে যাচ্ছে, তারা স্টপ করছে না। ওকে, যে কারণে তারা তাদের যে কর্মার যে সাইকেল, সেই সাইকেল থেকে বেরিয়ে আসতে কোনো কালেই পারবে না। এবং যে কারণে তারা বড় কিছু লস করবে। মানে হয় না যে তুমি এমন একটা বাজে জায়গাতে নিজের মাথাটাকে নিয়ে চলে গেছো, এমন একটা বাজে চিন্তাভাবনার মালিক হয়ে গেছো, যে জায়গাতে তোমার সবসময় শুধু মাথায় চলছে যে কী করে লোকের ক্ষতি করব, কী করে লোককে ডিস্টার্ব করব, কী করে কার কতটা কী করতে পারবো। এবং সেই জায়গাতে তুমি শুধু লোকের ক্ষতি করেই যাচ্ছ, ক্ষতি করে যাচ্ছ, লোককে ডিস্টার্ব করার জন্য যা যা মানে করার ক্ষমতা রয়েছে তোমার শত্রুতে, সব রকমভাবে সব রকম চেষ্টা তারা করে নিচ্ছে তোমার উপর। এবং এটাই তাদের সব থেকে বড় কর্মফল বা সাজা, যে তারা কোনোভাবেই তাদের এই যে ক্ষতির কাজ করার যে অভ্যাস সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না, তোমাকে যে ডিস্টার্ব করার যে অভ্যাস সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না। তারা কোনোদিন একটা সুস্থতা কাকে বলে সেটা কোনোদিন দেখতে পাবে না, কোনোদিন তারা তাদের যে মেন্টাল যে অবস্থা রয়েছে সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না, তারা কোনোদিন ভালো মানুষে পরিণত হতে পারবে না। এর থেকে বড় সাজা আর কিছু হয় না। ওকে, এর থেকে বড় সাজার কিছু হয় না, যে একটা মানুষ যে জায়গাতে ছিল সেই জায়গাতেই রয়েছে এবং বরং তারা আরও অবনতি হচ্ছে।
সে কখনোই তার সেই যে নেগেটিভ ট্রেটস রয়েছে, তার সেই যে পাশবিক যে মানে মানসিকতা রয়েছে, বা লোককে ক্ষতি করার, লোককে কষ্ট দেওয়া, লোককে ডিস্টার্ব করার যে ইচ্ছে রয়েছে, সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারছে না। সে কোনো মতেই নিজের জীবনে ফোকাস দিতে পারছে না। তারা বারে বারে তোমার দিকে ফোকাস দিচ্ছে, বারে বারে তোমার জন্যই প্ল্যান করছে। তাদের পুরো জীবনটাই তোমার প্রতি ডেডিকেটেড, সেটা যে কোনোভাবে হোক, খারাপ হোক বা ভালো হোক। এতে তার নিজস্ব তো কোনো উপকার হচ্ছে না। তো অ্যাকচুয়ালি তোমার শত্রুরা যে লেভেলের কর্মফল এই সময় ভোগ করছে, তোমরা বুঝে উঠতে পারবে না। তোমার যে কোনো টাইপের যে ক্ষতি তারা করছে প্রত্যেকবার, সেটা বারে বারে প্রমাণ দিচ্ছে যে কতটা তারা ডিমোশনের দিকে যাচ্ছে, এবং কতটা তাদের ডিমোশন অলরেডি হয়ে আছে। তারা এমনিতেই নিচু মেন্টালিটির পার্সন, এবং তাদের অলরেডি তারা মানে তোমাদের থেকে অনেক লো লেভেল সোল, সেটা সবাই জানে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই যে কাজগুলো তারা লাগাতার বারে বারে যে প্র্যাকটিস করে করে যে খারাপ দিকে চলে যাচ্ছে, মানুষ কি ভালো জিনিস অভ্যাস করে, বারবার প্র্যাকটিস করে যে হ্যাঁ ঠিক আছে আমি মেডিটেশন করতে বসছি, বা আমি মন্ত্র চ্যান্ট করছি, বা আমি মানুষকে হেল্প করছি, বা যে কোনো একটা যে কাজ করছি যেটা আমাকে উপকার দিতে পারে, যেটা শুধুমাত্র আমাকে উপকার দেবে না, আমি নিজের লাইফে সেই উপকারগুলো নেওয়ার ফলে পরবর্তীকালে আমি অন্য অনেক পার্সনদেরকেও হেল্প করতে পারবো, সেটা আমি অভ্যাস করতে পারি। ভালো একটা জিনিস আমি অভ্যাসের মধ্যে আনতে পারি। কিন্তু এদের প্রত্যেকটা জিনিস যেগুলো তারা অভ্যাস করছে, সেটা কিন্তু নিজেদের স্বার্থে না ফার্স্টে, ওকে, নিজের ভালোর কোনো স্বার্থে না, এবং তোমার উদ্দেশ্যে করছে, এবং সেটা খারাপের জন্য করছে, এবং সেটা বারে বারে করছে। যার ফলে কি হবে, তারা তাদের মধ্যে সেই যে নেগেটিভ সত্তা যেটা রয়েছে সেটাকে বাড়াচ্ছে, ওকে, 100% বাড়াচ্ছে। এবং এদের মুখে হয়তো তোমরা শুনবে, এরা বলবে যে খারাপ যে মানুষ রয়েছে, যে মানে ধরো এই যে রাবণের মতো যে পার্সনরা রয়েছে, যাদের যথেষ্ট জ্ঞান ছিল, যথেষ্ট বুদ্ধি ছিল, সব কিছু ছিল, সেই সকল পার্সনরা যদি নিজেকে বলে যে আমরা ভালো, আমরা ভালো, এবং এটা তারা বলে, এটা এক্সট্রা করে বলার কিছু নেই, তারা যদি বলে আর কি, মানে তারা যে বলে আমরা ভালো, সেটা তারা বলে এই কারণে, যখন এরা দেখতে পাচ্ছে সবাই জেনে গেছে তাদের আসল চরিত্র, তারা বলছে যে এটা তারা বলে এই কারণে যাতে তারা ভালো পথে আরও আসতে পারে। কখনো রাবণ তার যে মেন্টালিটি রয়েছিল, সে যে পার্সনটা ছিল আর কি, শুধু রাবণ না, এরকম টাইপের যে বাজে পার্সনরা, যাদের মেন্টালিটি এরকম রয়েছে যে সে ঈশ্বরের তপস্যা করুক, যাই করুক, বরদান নিয়ে নিক, তাদের মাথায় এটা রয়েছে যে আমি যে কাজগুলো করছিলাম, আমার যে মেন্টালিটি রয়েছে আমি সেটাই করব, ওকে, আমি বরদান পেয়ে যাই, যাই হয়ে যাক, কিন্তু আমি ভালো হব না। সেই পার্সন কখনো ভালো হতে পারবে না। সে মুখের সামনে লোকের কাছে মানে নিজেকে ভালো বলুক বা বড়াই করুক, বা তাদের পরিবারের লোকেদের দ্বারা নিজেকে ভালো বলানোর চেষ্টা করুক, যাই করে নিক, মুখে 10 বারই বলে নিক না কেন, 1000 বার, কোটি বার বলে নিক না কেন, এই পার্সনগুলো কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। ভালো নিজেকে ভালো বললেই বা সবার সামনে কোনো পার্সনকে ভালো বললেই সেই পার্সন ভালো হয়ে যাবে, সেটা হয় না। কারণ এটা বলার উপর ডিপেন্ড করে না, এটা কর্মের উপর ডিপেন্ড করে, কাজ করতে হয় তার জন্য। আর ভালো বলতে 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 কখনো সে ভালোতে পরিণত হয়ে যায় না, তাহলে তো সবই হয়ে যেত। তাহলে আমি বলবো যে আজকে ঠিক আছে, যে আমার আজকে ইতিহাসের এই যে চ্যাপ্টারটা রয়েছে, আমি বলবো যে হ্যাঁ এটা আমার মুখস্থ হয়ে গেছে, এই চ্যাপ্টারটা আমার পড়া হয়ে গেছে, এই চ্যাপ্টারটা আমার পড়া হয়ে গেছে, এই চ্যাপ্টারটা আমার পড়া হয়ে গেছে, আমি সারাদিন বলতে আছি, আমার পড়া হয়ে যাবে আমি যদি না পড়ি? তো ব্যাপারটা হচ্ছে সেটাই, এরা নিজেকে ভালো বলবে সবার সামনে, এটা কারণ দিচ্ছে যে ভালো বললে আমি ভালো হয়ে যাবো। তাই হয় নাকি কখনো? ভালো হওয়ার জন্য সেই জায়গাগুলো কাজ করতে হয়, এমনি বসে থাকলে কিছু হয়ে যাবে? তো এদের এই সকল কথাবার্তাগুলো বারে বারে তোমাদেরকে প্রমাণ দেবে যে কী রকম টাইপের কর্মফল পাচ্ছে, কীরকম টাইপের নেগেটিভ মানসিকতার মধ্যে এরা রয়েছে, এবং কীভাবে এরা নিজেদেরকে মানে বরবাদের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে এরা নিজেদেরকে পুরো শেষ করার দিকে অগ্রসর হচ্ছে, সেটা কিন্তু তোমরা ধীরে ধীরে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। আর দেখে নেব আমি দেখে নেব যে এই কর্মফল যে এরা পাচ্ছে, যে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করা, লোকের নামে মিথ্যে কথা রটানো, লোকের নামে গসিপ করা, লোক 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 লোক, আমার আর কোনো অস্তিত্ব নেই, শুধু লোক 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 লোক, ওকে। আর তোমরা যদি কোনো কথা বলো সমাজের ব্যাপারে, সমাজের হয়ে, সেখানে বলে যে গসিপ করতে চলে এসেছে, মানে সমাজের যে খারাপ জায়গাগুলো তুলে ধরাটা গসিপ হয়ে যায়, চর্চা হয়ে যায়। চর্চা হচ্ছে সেই জিনিস, এদের অ্যাকচুয়ালি চর্চা যে ডেফিনেশন রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। চর্চা হচ্ছে সেই জিনিস যখন একটা পার্সন আরেকটা পার্সনের ব্যাপারে বলছে, এখানে দুটো পার্সনের কথা হচ্ছে, বা তিনটে পার্সনের বা চারটে পার্সনের মধ্যে কোনো কথা হচ্ছে, যেখানে একটা পার্সন আরেকটা পার্সনের বিরুদ্ধে, সেই পার্সনটা সেখানে উপস্থিত থাকতে পারে, না থাকতে পারে, স্পেসিফিক্যালি থাকে না, তার ব্যাপারে কোনো নেগেটিভ কথাবার্তা চলছে, বা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ কথাবার্তা চলছে, সেটা চর্চা হতে পারে। কিন্তু যখন একটা পার্সন পুরো জনসমাজের সামনে সেই ফ্যাক্টগুলো তুলে ধরছে বা সেই জিনিসগুলো বলছে, সেই জিনিসটা কখনো চর্চা হতে পারে না। সেই জিনিসটা সবসময় তাদেরকে অবগত করা হচ্ছে যে কি চলছে এই সময়, তাদেরকে কিভাবে স্টেপ নিতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে। কারণ সিচুয়েশনটা এখন এরম নেই যে
মানুষ একজন বলেই যাচ্ছে এবং আর বাকিরা সব চুপ থাকবে। চুপ যদি থাকা যায় তাহলে বারে বারে আরও বেশি ক্রাইম হবে। সেই জায়গায় আমরা সেটাকে আটকাতে কোনোভাবেই পারবো না, এমনিতেও আমরা কিছু করে উঠতে পারছি না সেই কারণে। কারণ এই যে স্টেপ আজকে এত পার্সেন্ট নিচ্ছি, সেই জিনিস আরও আগে নেওয়ার প্রয়োজন ছিল। আর এখনও আরও মানুষের সামনে এগিয়ে আসার প্রয়োজন, যে আসছে না মানুষ। অনেকেই আছে, তাদের ক্ষমতাও রয়েছে, কিন্তু তারা করবে না, কারণ তারা তাদের নিজেদের প্রফিটটা বোঝে। সেটা হচ্ছে মেন ব্যাপার। আর যারা করছে তাদের নামে বদনাম, তাদেরকে নিচে নামানোর বা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা, কারণ তাদের অনেক জায়গাতে না সমস্যার সৃষ্টি হয়ে গেছে। এই রকম মানুষ যদি বেড়ে যায় না, তাদের অনেক সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে মেন কারণ। তাই আগে থেকে এদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা কিন্তু তারা লাগাতার করে এসেছে এবং এখনও করছে। কিন্তু এটা আর সম্ভব হবে না, কারণ একটা সময় থাকে না, একটা সময় চলে আসে যে এবার এই জিনিসটা হবেই, এটা আর কোনোভাবে স্টপ হবে না। ভগবানের নির্দেশ রয়েছে, এটা সেই যে ডিভাইন টাইমিং সেটা স্টার্ট হয়ে গেছে, আর কোনোভাবে সম্ভব না। এইভাবে তারা যে স্টপ করার চেষ্টা করছে সেটা আর সম্ভব হবে না। ওকে, পরিবর্তন তো হবেই এবার। তো সেই জিনিসটা তোমার শত্রুরা কিন্তু প্রচুর ভয় পাচ্ছে। এবং এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা এরম না যে তোমার এই শত্রুর জীবনে হলো বা এই একটা শত্রুর জীবনে হলো, এটা কালেকটিভ এনার্জি। এটা এই একটা দুটো শত্রুর ব্যাপারে না, এটা কালেকটিভ এনার্জি। মানে কি, এটা সবার ক্ষেত্রে পরিবর্তনটা হতে চলেছে, এটা সামাজিকভাবে পরিবর্তন হতে চলেছে। যে জিনিসটার প্রভাব কিন্তু তোমার শত্রুদের উপর সব থেকে বেশি পড়ছে এই সময়, এবং সেটার আভাস তাদের কিন্তু হয়ে গেছে, যে কারণে তারা এই সময় কিন্তু প্রচুরভাবে ছটকাচ্ছে বললে কিছু ভুল হবে না। ওকে, তো সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি এখানে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তারা তোমাদের হিলিং এনার্জিটাকে নষ্ট করার চেষ্টা করেছে, স্টপ করার চেষ্টা করেছে তোমার শত্রুরা। এই সময় দাঁড়িয়ে কিন্তু তাদের যে হিলিং এনার্জি রয়েছে সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসগুলো তারা তোমার উপর করার চেষ্টা করেছিল, সেই সেম জিনিস কিন্তু তোমার শত্রুদের লাইফে এই সময় কিন্তু ঘটছে। এবং তোমরা স্টারই রয়েছো, এতে কোনো পরিবর্তন হয়নি। আমি আগেও বলেছি যে তোমরা যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে ভিডিওটা করেছি, সেই ভিডিওতে তোমরা যদি দেখো, ওকে, 3-4টে এই টপিকে ভিডিও রয়েছে, তোমরা দেখবে। তো কোনো একটা ভিডিওতে আমি বলেছি যে তোমরা যে জায়গাতে রয়েছে, মানে তোমাদেরকে মানুষজন যেভাবে দেখা শুরু করে দিয়েছে সেভাবেই কিন্তু দেখবে। এটা একটা কালেকটিভ এনার্জি। মানুষের চিন্তা ভাবনা কিন্তু সেই আগের মতো আর আসবে না। ওকে, মানুষ এই সময় বেশিরভাগ লজিক দিয়েই দেখছে, চোখ কান খোলা রেখে দেখছে। এখন সোশ্যাল মিডিয়া আসার পর মানুষের কিন্তু চোখ কান অনেক খুলেছে। ওইভাবে ওই লেভেলের অন্ধভক্ত কেউ আর নেই। আছে, হ্যাঁ, একটা এজ গ্রুপ আছে যারা ওই লেভেলে আছে, তারাও আস্তে আস্তে কিন্তু যখন ম্যাচিওর হবে তারা কিন্তু বুঝতে পারছে, বাট বেশিরভাগ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। তোমার শত্রুরা এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় ছুটছে তোমাদের যে এই যে মানে তোমরা আরামে শুয়ে রয়েছো, বসে রয়েছো, সেই জিনিসটা এন্ড করার চেষ্টা কিন্তু করছে, এবং বিভিন্ন জায়গায় ছুটছে কিভাবে সেই জিনিসটাকে এন্ড করা যেতে পারে। ওকে, তারা যে জিনিসটা চেয়েছিল তারা কিন্তু ওইভাবে চায়নি, তারা অ্যাকচুয়ালি কাজটা অন্য করেছিল, কিন্তু তাদের যে কাজটা, সেই কাজটাকে তোমরা অন্যভাবে তোমাদের মানে কাজে লাগিয়েছো। যে ঠিক আছে, ওই কাজটা করেছো এবং সেই কাজটা কিন্তু ঈশ্বর হতেও দিয়েছে, যে হ্যাঁ ঠিক আছে করো তোমরা, এবং তোমরা জানতে যে এই কাজটা হবে। ওকে, সমস্ত বাধা বিপত্তি যা আছে সেসব পেরিয়ে এই কাজটা তোমাদের লাইফে হবে, যে ক্ষতির কাজটা তারা করেছিল। কিন্তু সেই ক্ষতির কাজটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বেনিফিট কীভাবে দেবে সেটাও কিন্তু তোমাদের ঈশ্বর কিন্তু বলে দিয়েছিলেন পূর্বেই, যে কারণে তোমরা এই যে পিরিয়ডটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছো। এবং যে পিরিয়ডটাতে তাদের মজা করার সময় ছিল, তাদের নিশ্চিন্তে ঘুমানোর সময় ছিল, সেই পিরিয়ডটাতে তারা ছুটেছে। মানে এমন কাজ করেছিল যেখানে তারা ভেবেছিল যে ঠিক আছে, এবার তো একে পুরোপুরি আমি অবস্থা খারাপ করে দিয়েছি, এবার আমরা একটু নিশ্চিন্তে কদিন ঘুমোবো, নিশ্চিন্তে শান্তিতে থাকবো, যে হ্যাঁ ঠিক আছে আমরা জিতে গেছি, কাজ হয়ে গেছে, ব্যাস। কিন্তু তারা বুঝতে পারেনি যে কি ঘটতে চলেছে। এবং প্রথম দিকে 2-3 দিন বেশ মানে আরামে আনন্দে কাটিয়েছে, যে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক হয়ে গেছে। তারপর যখন রিয়েলাইজ হয়েছে তখন ছুটতে শুরু করেছে আবার, যে না, যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি সত্যি না, ব্যাপারটা অন্য কিছু আছে, এবং তাদের টাকা পয়সা নষ্ট হয়েছে এখানে আবারও। তো সেই জিনিসটা তারা কিন্তু কোনোভাবে রিয়েলাইজ করেছে। ইয়েস, দেখো আমি যেটা পাচ্ছি যে এই যে লাস্ট যে মুন ম্যাজিকটা তারা করেছে তোমার ওপর, যেটা তোমাদের স্টারডামটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। 100% দেখতেই পাচ্ছ তোমার শত্রুদের মাথা যন্ত্রণা হচ্ছে। ওকে, চাপ বেড়ে গেছে, এবং আমি পাচ্ছি যে এই যে চাপটা তাদের বেড়ে গেল না, এই যে মাথা যন্ত্রণা হওয়া, মানে মাথা গরম হয়ে যাওয়া, এইসব যে জিনিসগুলো যেগুলো হচ্ছে, যেগুলো তোমাদেরকে পূর্বে তারা প্রচুরভাবে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসটা যেন স্থায়িত্ব পেয়ে গেল। হয় না যে একটা এনার্জি, তুমি একটা অভ্যাস শুরু করেছো যে হ্যাঁ আমার একটা ভালো অভ্যাস দরকার, যে আমি প্রত্যেক দিন ইয়োগা করি, ধরো, ঠিক আছে। তো সেই ইয়োগাটা আমি প্রথম দিকে করতাম, তারপরে কিছুদিন স্টপ হলো,
যেটা হয় স্বাভাবিক ক্ষেত্রে, তুমি যে কোনো নতুন জিনিস নতুন অভ্যাস শুরু করবে, ফার্স্ট তো কী হবে, তুমি করলে তারপরে দেখবে এই হাতে একটা লেগে গেল, পায়ে লেগে গেল যোগা করতে গিয়ে, এইটা হলো না ওটা হলো না, এই জায়গায় লেগে গেল ওই জায়গায় এরকম হলো, ঠিক আছে, এই জায়গায় ব্যথা ওই জায়গায় ব্যথা, তুমি কিছুদিন রেস্ট নিলে আবার শুরু করলে, তখন যখন শুরু করলে তখন ব্যথাটা হয়তো অতটা হচ্ছে না, কিন্তু তখন হচ্ছে আরও যে পরিবারের পার্সনরা রয়েছে তারা ডিস্টার্ব করছে বা আরও অন্যরকম ডিস্টার্ব আসছে, আলটিমেট কী হবে, ব্রেক যাবে। প্রথম যখন কিছু স্টার্ট করবে সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু এদের ব্যাপারটা কী হয়েছে, এদের তো ভালো কিছু স্টার্ট করেনি, এরা তো লোকের ক্ষতির জন্য সব কিছু করেছে। তো এরা যে চিন্তা, যে এনার্জিটা, স্ট্রেস, যে এনার্জিটা যেটা শুরু করেছিল নেওয়া তোমার কারণে, তোমার ক্ষতি হচ্ছে কিনা, তোমার ক্ষতি হচ্ছে কিনা, তোমার কতটা ক্ষতি করতে পারে, সেই যে স্ট্রেসটা নেওয়ার চেষ্টা করেছিল, যেটা তারা নিয়েও ছিল, এবং যে কারণে তাদের মাথা খুব যন্ত্রণা হচ্ছিল, অসুবিধা হচ্ছিল, সেই জিনিসটা কিন্তু তারা একদম কন্টিনিউয়াসলি চালিয়ে গেছে। মানে জীবনে কোথাও কনসিস্টেন্সি থাক আর না থাক, এদের স্ট্রেস নেওয়া, চাপ নেওয়া, কষ্টে থাকা, অস্বস্তি এনার্জি, অশান্তি এনার্জি, এটা কিন্তু তোমরা পূর্বের কিছু রিডিং থেকে দেখে আসছো, কিছু মাস হয়ে গেছে, সম্ভবত 6-7 মাস তো হয়েই গেছে যে এরা ওই লেভেলের স্ট্রেস নেওয়া শুরু করে দিয়েছে। 6-7 মাস না হলেও 5-6 মাস তো হবে, যে ওরা ওই লেভেলে, স্পেসিফিক্যালি 4 থেকে 5 মাস, 4-5, তারা কোনোরকমভাবে ওই রকম টাইপের স্ট্রেস নিচ্ছে। ওকে, তোমরা বুঝবে, মানে 4-4 দেখছো এই সময়, এটা একটা সাইন তোমাদের জন্য। এরা প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রেস নিচ্ছে, যেটা বললাম, এবং এটা, এই যে স্ট্রেস নেওয়ার যে এনার্জিটা, এটা কিন্তু স্থায়িত্ব পেয়েছে এদের জীবনে। আগামী কিছু বছর তোমরা দেখবে এরা কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনেই রয়েছে। এরা যদি এই মুহূর্তে ইতিমধ্যে যদি কোনোরকমভাবে এই ক্ষতির কাজ করা বন্ধ না করে, এই স্ট্রেস কিন্তু এদের মরা পর্যন্ত চলবে। তোমরা দেখবে সুদে আসল করে এদের এই জিনিসটা কিন্তু মানে কি বলে ওটাকে, এক্সটেন্ড হবে। এদের পরিবারের মধ্যে এবং ওয়ার্ক এরিয়াতে বিভিন্ন রকমের কিন্তু কনফিউশন চলছে এবং সমস্যাও চলছে একই সাথে, যে কারণে কিন্তু তারা সমস্যায় রয়েছে এই সময়। এরা কোনো রকমভাবে টাকা পয়সা কিন্তু জমাতে পারছে না, যে জিনিসগুলো আগে করতে পারতো সেই জিনিসগুলো এখন কিন্তু করতে পারছে না, যে কারণে আরও সমস্যায় রয়েছে। আমি এখান থেকে একটু দেখে নেব। এরা খুব কনফিউশন এনার্জিতে রয়েছে এবং কান্নাকাটি করছে এই সময়। এদের চাইল্ডদের নিয়ে কিন্তু এরা খুব চিন্তায় রয়েছে। ওকে, স্পেসিফিক্যালি আমি চাইল্ড পাচ্ছি এখানে, সেটাকে ডিনোট করছে, মানে চাইল্ডকে ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে এখানে তাদের যে চাইল্ডের যে ক্রিয়েশন রয়েছে বা ক্রিয়েটিভ এনার্জি রয়েছে, এবং এদের যে চাইল্ড রয়েছে তাদেরকে নিয়ে এরা কিন্তু খুব চিন্তায় রয়েছে যে কি হবে তারা বুঝতে পারছে না। তাদের বিভিন্ন যে ক্ষতির কাজ, বিভিন্ন যে জিনিস তারা করেছে, যে কারণে তাদের মনে হচ্ছে যে তাদের চাইল্ডও একটা জেম ছিল, ভালো পড়াশোনায় থাকতে পারে বা ভালো কেউ, মানে ভালো কিছু করার ক্ষমতা হয়তো তাদের চাইল্ডের ছিল, কিন্তু সেই জিনিসটা সেই ডেস্টিনি সোয়াপ করার মাধ্যমে তোমার সাথে বা যে কোনোভাবে তোমার যে ক্ষতি করার চেষ্টা করেছে, সব কিছু করেছে, সেই কারণে কোনোরকমভাবে তাদের যে চাইল্ড যে জেমে পরিণত হতো সেটা আর সম্ভব হলো না। ইয়েস, আমি ভাবছি এরা কোনোরকমভাবে পুরনো কিছু তাদের সিদ্ধান্ত বা ডিসিশন যেটা নিয়েছিল তারা পূর্বে, কোনো পার্সনকে বিশ্বাস করে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে, সেই জিনিসগুলো মনে করে করে কাঁদছে যে কোনোরকমভাবে তাদের চাইল্ড কোনোরকম জেম হতো, কোনো একটা ভালো জায়গায় যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি তাদের কিছু ভুলের জন্য। তারা কনফিউশনে ছিল এবং তারা মানুষ মানে চিনতে ভুল করেছে, সে কারণে সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং আমি পাচ্ছি যে এখানে তোমরা কিন্তু তাদেরকে প্রচুরভাবে হেল্প করেছিলে পূর্বেও, কিন্তু তারা তোমার কথা শোনেনি। আমি পাচ্ছি এই পার্সনগুলো এই সময় কোনোভাবে ভাবছে যে তাদের চাইল্ডের জন্য তোমার কাছ থেকে কোনো রকম কিছু হেল্প নেবে। তোমাদের যে মিস্টিক্যাল পাওয়ার রয়েছে, তোমাদের যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, তোমাদের সাথে যে ঈশ্বরের যে কানেকশন রয়েছে, তোমাদের যে বড় একটা হৃদয় রয়েছে, তোমাদের যে হিলিং এবিলিটি রয়েছে, এই সব কিছুর সমন্বয়ে যে পার্সনটা তুমি, সেই পার্সনটার কাছ থেকে এই সমস্ত কিছু এনার্জির তারা নিয়ে এই এনার্জিগুলোকে কোনোভাবে তাদের যে চিলড্রেন রয়েছে তাদের লাইফটাকে শুধরানোর জন্য কিন্তু তারা সাহায্য নেবে, সাহায্য চাইবে খুব শীঘ্রই। তারা তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নজর দিয়ে রেখেছে। এই এনার্জিটা তোমরা দেখেছো পূর্বের রিডিংয়ে, এই কারণেও কিন্তু তারা নজর দিয়ে রেখেছে যাতে কোনোরকমভাবে একটা ব্রিজ স্থাপন করতে পারে তাদের সাথে তোমার বা তাদের চাইল্ডের সাথে তোমার। ওকে, স্পেসিফিক্যালি যদি তোমাদের বয়সী তাদের চাইল্ড থাকে কাছাকাছি, মানে 5-6 বছর এধার ওধার, ওকে, বড় ছোটো কি 7-8 বছর এধার ওধার, তো সেই ক্ষেত্রে তারা কোনোরকমভাবে তোমার সাথে তাদের চাইল্ডের একটা কানেকশন স্থাপন করতে চায়, যাতে করে তারা কোনোরকমভাবে তোমার কাছ থেকে সেই এনার্জিগুলো, সেই পাওয়ারগুলো, সেই জিনিসগুলো নিতে পারে। কারণ তারা তো কোনোভাবে ডেস্টিনি সোয়াপ করতে পারলো না। যে চেষ্টাটা তারা করেছিল যে হ্যাঁ আমাকে যেতে হবে না, জানতে হবে না, কিছু করতে হবে না, আমি ডেস্টিনি সোয়াপ করে নেবো,
মানে তোমার যে কোয়ালিটি রয়েছে সেই সব কোয়ালিটি তাদের চাইল্ডের মধ্যে চলে যাবে। সেই জিনিসটা কোনোভাবেই সম্ভব হয়নি, উল্টে তাদের চাইল্ডের লাইফে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে এবং তাদের লাইফেও তারা অনেক কিছু মানে দেখছে এই সময় যে চলছে এই সময়ও। তো সেই কারণে তারা কোনোরকমভাবে তোমাদের সাথে কানেক্ট করিয়ে তাদের চাইল্ডের লাইফটাকে শুধরাতে চায়, তাদের চাইল্ডের লাইফে সেই সকল জিনিসগুলো নিয়ে আসতে চায় যে সকল জিনিসগুলো তোমাদের লাইফেও রয়েছে। তারা কোনোরকমভাবে কম্পেয়ার করে, কম্পিটিশন করে তোমাদের সাথে তাদের চাইল্ডের। নো ম্যাটার তাদের চাইল্ড তোমাদের থেকে যত বছরই ছুটুক না কেন, হতে পারে তোমরা একটা আলাদা পুরো জেনারেশন, তারা একটা পুরো আলাদা জেনারেশন, ওকে, সেরকমও হতে পারে। বাট তাদের এরকম টাইপের এনার্জি বা এরকম টাইপের মানসিকতা কিন্তু এই সময় ভালোভাবে কাজ করছে তাদের। মানে এই সময় একটাই জিনিস মনে হচ্ছে যে একমাত্র তাদের চাইল্ডের জীবন যদি শুধরাতে কেউ পারে সেটা হচ্ছে তুমি, কারণ তোমার কাছে অনেক রকমের নলেজ রয়েছে, তোমরা জীবনে অনেক কিছু দেখে এসছো, তাদের দেওয়া অনেক রকম সিচুয়েশন ফেস করেছো। তো তোমাদের সান্নিধ্য পেলে তাদের চাইল্ড কিছু করে উঠতে পারবে সেরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই সময় তাদের রয়েছে। আমি যেন পাচ্ছি যে কোনোরকমভাবে তাদের চাইল্ড খুব বেয়ারা টাইপের এনার্জিতে চলে এসেছে। মানে হয় না একটা বাচ্চা খুব মানে বেয়ারা হয়ে যায়, আগে অনেকেই বলে দেখবে যে আগে এরকম ছিল না, যত বয়স বাড়ছে তত কথা শোনে না, এই হয়ে গেছে। তো সেরকম টাইপের একটা এনার্জি চলে এসেছে, এত লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে যে কারণে তাদের চাইল্ড কিন্তু কোনোভাবে মানে হাত ছাড়া হয়ে গেছে। হয় না যে তুমি পুরো ফোকাসটা দিচ্ছ লোকের ঘরে, লোক কি করছে না করছে, লোকের কি হয়ে গেল, কার কতটা ক্ষতি করব, এবং সেই জায়গাগুলো তোমার ছেলেমেয়েও দেখছে তুমি কি করছো না করছো। এবং সেই তোমার ছেলেমেয়েও এরকম পারসন না যে হ্যাঁ ডাউন টু আর্থ, খুব ফোকাসড পড়াশোনায়, পড়াশোনাটাকে খুব ভালোবাসে, পড়তে ভালো লাগে, খুব প্যাশন রয়েছে এইসব দিকে, অত কেউ কি করলো সব দেখছে কিন্তু মাথায় ঢোকে না তার ওইসব জিনিস, সে শুধু পড়াশোনা নিয়ে থাকে বা তার নিজস্ব যে ছবি আঁকা, গান, নাচ এইসব নিয়ে থাকে। সেরকম পারসন তো না এদের চাইল্ড হচ্ছে লোকের ঘরে উকি মারে, স্পাই করে, যে কোয়ালিটি তাদের রয়েছে সেই কোয়ালিটিগুলোই মানে নিয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়ে গেছে কোনোরকমভাবে মানে সেটা আর সম্ভব হয়নি। একটা বয়সের পরে গিয়ে বলে না অনেক ছেলে মেয়ে বাচ্চা বয়সে ভালো পড়াশোনা, তারপরে আর মানুষ হয় না, তারপরে আর পড়াশোনার ইচ্ছে থাকে না। তো এদের সেই ক্ষেত্রে মানে সেই কেস হয়ে গেছে, কারণ যে বয়সে পড়াশোনা করানো ছিল ছেলে মেয়েকে সেই বয়সে গসিপ করতে বেরিয়েছে, চর্চা করতে বেরিয়েছে, তোমার নামে উল্টোপাল্টা বলতে বেরিয়েছে, আর সেখানে বাচ্চা নিয়েও যেত, বাচ্চারাও শুনেছে, সে বাচ্চারাও চর্চা করেছে, ব্যাস হয়ে গেছে। এবং তারা কোনোরকমভাবে তাদের চাইল্ডের ওপর ফোকাসই দিতে পারেনি। সবসময় যদি লোকের চর্চা, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ, কার কোনটা করবে সেই সব ভাবতে থাকে, তো ছেলে মেয়ের ওপর ফোকাস দিলে হবে? ছেলে মেয়ের ওপর ফোকাস দেবেটা কী করে? আর টিউশন এইসব অনেকেই দেয়, সবারই দেওয়া রয়েছে, কিন্তু নিজের থেকে যদি বাচ্চাদের সাথে সময় স্পেন্ড না করা যায়, বাচ্চাদের ঠিকঠাকভাবে খেয়াল না রাখা যায়, ছেলে মানুষ কখনোই সম্ভব না। এবার সে কয়েকটা এক্সেপশনাল কেস রয়েছে তোমাদের মতো পার্সন যারা নিজেরাই পড়াশোনা করতে, মা দেখুক, বাবা দেখুক, না দেখুক, কেউ কিছু বলুক না বলুক, পড়াশোনার ইচ্ছে ছিল, নিজেই বই খাতা নিয়ে পড়তে বসে, সেটা আলাদা কেস। সেরকম চাইল্ড তো এদের নেই, তো সেটা হবে কি করে? তারা যদি তোমার সাথে তুলনা করে ভাবে সেটা কি করে সম্ভব? সেটা তো হবে না। তো দেখতেই পাচ্ছ যে কর্মা এই সময় তারা পাচ্ছে, যেটা করেছে তোমাদের বিরুদ্ধে সেই জিনিসগুলোই হচ্ছে, যা যা বাজে গসিপ করেছে সেই জিনিসগুলো হচ্ছে। এবং তোমরা কিন্তু প্রোটেক্টেড, তোমরা ফুললি প্রোটেক্টেড, হাইলি প্রোটেক্টেড, এবং তোমরা তোমাদের যে ভালো যে কর্মা রয়েছে না সেই কর্মাগুলো পেতে শুরু করবে, কমপ্লিমেন্টও পাবে তোমরা, ওকে। এবং তাদের জীবনটা কিন্তু কমপ্লিকেটেড হতে চলেছে। তোমরা এতদিন যে মানুষের জন্য করেছো, তোমার কমিউনিটির জন্য করেছো, যেখানে তোমাদেরকে শুধুমাত্র লাঞ্ছনা মঞ্চনা সহ্য করতে হয়েছে, মিথ্যে অপবাদ পেয়েছো তোমরা এত কিছু করার পরও, আর যেখানে তারা কিছু না করেও ক্রেডিট নিয়ে চলে গেছে, ওকে, বা তারা লাস্ট মুহূর্তে এসে কিছু একটা করে পুরো ক্রেডিট নিয়ে চলে গেছে, হয় না, ফিনিশিং টাচ দিয়েছে। তো সেই ক্ষেত্রে মানে তুমি পুরো ছবিটা আঁকলে, তারপর লাস্টে ফিনিশিং টাচ দিয়ে দিল, দিয়ে জিনিসটাকে একটু সুন্দর করে দিল, দিয়ে বললো যে সবটা আমি করেছি, পুরো মেহনতটা আমার ছিল, ঠিক আছে, ইটস ওকে। তো সেরকম যে কাজ করেছিল সেই ক্রেডিট আর তাদের নেই, তাদের কর্মফল পাওয়া শুরু হয়ে গেছে। এবং ঈশ্বর বলছেন যে তারা যতই লোকের সামনে দেখিয়ে নিক ফিনিশিং টাচ দিয়ে যে তারাই সব কিছু করেছে, তাদেরই সমস্ত কাজ ছিল, কিন্তু ঈশ্বরের চোখ তো ফাঁকি দেয়নি তারা, ঈশ্বরের চোখ তো কেউই ফাঁকি দিতে পারবে না। তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছেন এবং তাদেরও যে আরাধ্য দেবদেবী রয়েছেন, সবাই দেখছেন যে কে কতটা কি করেছে না করেছে। তো আসল যে রিওয়ার্ড, অ্যাকচুয়ালি যে রিওয়ার্ড যে দেবে সেই ঈশ্বর, ঈশ্বর যখন তোমাকে রিওয়ার্ড দিচ্ছে তখন তাদের কিছু করার নেই, তো তাদের কিছু করার থাকবেও না। এবং তোমরা ডাইরেক্ট তোমাদের যে কর্মা যে তোমরা করেছো, ভালো কাজ করেছো এবং করে যাচ্ছ এবং পূর্বজন্মেও করে এসেছো, সেই কর্মার রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আমি পাচ্ছি যে তোমরা তোমাদের এরকম একটা স্পিরিচুয়াল পাওয়ার আনলক করতে চলেছো খুব শীঘ্রই। তোমরা যারা হাইলি স্পিরিচুয়াল দেখছো, কারোর ক্ষতি কোনোদিন করনি, এরকম একটা স্পিরিচুয়াল পাওয়ার তোমরা পেতে চলেছো খুব কম। আজকে যে রিডিংটা দেখবে খুব কম, 2 থেকে 3 জন এই পাওয়ারটা পেতে চলেছো খুব কম, যারা হাইলি স্পিরিচুয়াল। তোমাদের জন্য বলছি যে কোনোরকমভাবে তোমাদের যে কর্মাগুলো ছিল, ব্যাড কর্মা, পাস্ট লাইফ ব্যাড কর্মা, সেটা
পুরোপুরিভাবে শেষ হতে চলেছে। যখন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের আর কোনো কর্মা বেঁচে থাকবে না। তারপর তোমরা যদি নিজের ইচ্ছেই চাও, তোমাদের যদি খুব কারোর প্রতি দয়া হয়, খুব মনে হয় যে হ্যাঁ এই পার্সনটা, সেটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের পরিবারের হতে পারে, আশেপাশের হতে পারে, বা দূরের কোনো পার্সন হতে পারে, যে খুব কষ্টে রয়েছে, কিছু কর্মা আমি নিয়ে নেবো, দিয়ে আমি ভোগ করবো, সেটা তুমি করতে পারো। কিন্তু এমন সময় তোমাদের লাইফে আসতে চলেছে যে সময় তোমাদের আর কোনো কর্মা বাকি থাকবে না। খুব কম সংখ্যক তোমরা যারা খুবই পিওর সোলের দেখছো, তো তোমাদের জন্য কিন্তু এই মেসেজটা আমি পাচ্ছি, এই একটা স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের কিন্তু আনলক হতে চলেছে। ওকে, তো সেটাকে তোমরা এবার কিভাবে ইউজ করবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা অন্য কারোর কর্মা নিতেও পারো, না নিতেও পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, কিন্তু আমি বলছি যে তোমাদের এরম টাইপের একটা পাওয়ার কিন্তু কিছু কিছু জনের জন্য কিন্তু আনলক হতে চলেছে। তোমরা খুব শীঘ্রের মধ্যে যে ছোটোখাটো যে কর্মা রয়েছে বা কিছু আরও যে কিছু বাকি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে যে শেষ করতে চলেছো খুব শীঘ্রের মধ্যে। ঠিক আছে, জীবনের কিছু একটা পিরিয়ড আবার আসবে যে পিরিয়ডে তোমরা আরও কিছু জিনিস মানে কষ্ট ভোগ করবে, সেটা আলাদা রকমের। কিন্তু এই যে পিরিয়ডটা তোমাদের যে আসতে চলেছে এই সময় কিন্তু এরকম কিছু বাকি থাকছে না, যে কারণে কিন্তু অনেক এরকম পার্সন যারা তোমার ক্ষতি করেছে তারা কিন্তু সেই জিনিসটা বুঝতে পেরে কিন্তু তোমাদের লাইফে আসবে। তারা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে এরকম কিছু খবর পাবে এবং তারা তাদের যে সমস্যাগুলো যেগুলো তোমাদের লাইফে ক্ষতি করে বা তোমাদের নামে মিথ্যে কথা বলে রটিয়ে তৈরি করেছিল, সেই জিনিসগুলো থেকে বাঁচার জন্য বা তাদের চাইল্ডকে বাঁচানোর জন্য তোমার কাছ থেকে কিন্তু হেল্প নিতে আসবে, সাহায্য নিতে আসবে, ভেবে চিনতে সাহায্য করবে। নিজে পাওয়ার পেয়েছো কষ্ট করে, অনেক মেহনতের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি যে পার্সনগুলো তোমার ওই পাওয়ার মানে নেওয়ার ক্ষমতা রাখে, মানে তোমার পাওয়ারটাকে ইউজ করার বা মানে ইউজ করাটা বড় কথা হয়ে যাবে, মানে তোমার পাওয়ারের সাহায্য নিয়ে জীবনে বেঁচে থাকতে পারে, সেই পার্সনগুলোকেই দেবে। ইনোসেন্ট পার্সনদেরকেই হেল্প করার চেষ্টা করবে তোমার এই পাওয়ার দিয়ে। আমি দেখে নেব, চার্ম থেকে একটু দেখে নেব তোমাদের জন্য। তোমাদের ভয়েসটা অনেক বেশি মধুর হবে। তোমাদের যদি থ্রোট চ্যাক্রাতে কোনো রকমভাবে সমস্যা হচ্ছে তাদের কারণে, তারা যদি কোনো রকম স্পেল করে থাকে, যেটা আমি বললাম যে তারা কোনো স্পেল করেছিল যে জায়গাতে তারা ভেবেছিল কিন্তু তোমরা ইউজ করেছো খুব ভালোভাবে, তো তোমাদের থ্রোট চ্যাক্রা হিল হচ্ছে অনেকেরই ক্ষেত্রে আমি পাচ্ছি এটা। এবং কোনো রকমভাবে তালা চাবি, তোমরা দেখতে পাচ্ছ তালা চাবি, কোনো একটা জায়গা যে জায়গাটা কোনো রকমভাবে লক ছিল, বন্ধ ছিল তোমাদের জীবনে, সেই জায়গার চাবি কিন্তু তোমরা খুঁজে পেতে চলেছো। এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে কোনো জায়গা যদি এরম ছিল, প্রোটেকশনের অভাব ছিল তোমাদের লাইফে, স্পেসিফিকলি তোমরা যারা কারোর ক্ষতি করনি এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, তোমরা কিন্তু কোনো রকমভাবে সেই জায়গাতে লক দিতে চলেছো। তোমরা বুঝতে পারবে কোন জায়গাটা কিন্তু মানে প্রোটেক্টেড ছিল না, যে জায়গাটা তোমাদেরকে প্রোটেক্ট করার প্রয়োজন ছিল, সেটা তোমাদেরকে কিন্তু খুব সুবিধা দেবে। তোমরা প্রচুর পরিমাণে কমপ্লিমেন্ট পাবে, সম্মান পাবে। দেখো, দুটো 4 লিফ ক্লোভার, আমার কিছু বলার আছে আমি তোমাদের বলেই দিয়েছি। গুড লাক, গুড কর্মা, আমি তোমাদেরকে বলেই দিয়েছি, 100% বলে দিয়েছি যে তোমাদের লাইফে কিন্তু এবার সেই সময় আসতে চলেছে। তোমরা তোমাদের যে ভালো যে কর্মা এতদিন করেছো এবং পাস্ট লাইফেও তোমাদের যে ভালো কর্মা রয়েছে সেটার ফল এবার পেতে শুরু করবে। ওকে, এতদিন হয়ে গেছে তোমাদের স্ট্রাগলের পিরিয়ড হয়ে গেছে এবং তোমাদের শত্রুদের সেই মানে ভালো সময় ভোগ করার সময় হয়ে গেছে, এবার তাদের খারাপ সময় শুরু অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের যে ভালো সময় শুরু হয়ে গেছে সেটা সবাই জানে, দেখতেও পাচ্ছে। এবং সেটা তোমরা এবার ভালোভাবে রিয়েলাইজ করবে যে হ্যাঁ তোমাদের অ্যাকচুয়ালি ভালো সময় শুরু হয়ে গেছে সেই লেভেলে, যেরকমভাবে তোমরা চেয়েছিলে। এটা কিন্তু 100% আসছে এবং এটা কেউ আটকাতে পারবে না, এটা কেউ আটকাতে পারবে না। তোমরা অনেক বেশি প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করছো, অনেক বেশি টাকা পয়সা তোমাদের জীবনে আছে, টাকা পয়সা নিয়ে যদি কোনো রকম সমস্যায় থাকো সেই জিনিসটা কিন্তু অবসান করছে 100%। তোমরা অনেক বেশি কিন্তু খুব মানে লাফাবে, ওকে, এনার্জেটিক হবে এবং খুব বেশি মজা করবে, ফান করবে, এনজয় করবে, এই যে সময়টা আসতে চলেছে। ওকে, এবং কোনো রকমভাবে তোমরা অনেক বেশি ক্রিয়েটিভ হচ্ছ। তোমরা যারা এরকম আর্ট টাইপের যে ফিল্ডে রয়েছো, গান হতে পারে, নাচ হতে পারে, আঁকা হতে পারে, এরকম টাইপের যে ফিল্ডে রয়েছে তোমরা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মান সম্মান প্রচুর বাড়বে। তোমাদের যে জিনিসগুলো, যে প্রোডাক্টগুলো বা যে জিনিস যেটা তোমরা করো, যেটা তোমার রুচি রোজগার রয়েছে, যে জিনিসগুলো আগে সেভাবে তোমাকে প্রফিট দিত না, ধরো তুমি নাচ শেখাতে, প্রত্যেকের কাছে হয়তো তোমরা 100 টাকা নিতে কি 150 টাকা নিতে, সেখানে কিন্তু পুরো ডবল টাকা তোমরা ইনকাম করবে। সেই জায়গাতে 200 টাকা 300 টাকাও নিচ্ছ, লোকে কিন্তু দিচ্ছে। তোমরা নিজেদের মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি নিয়ে আসছো। ওকে, মানে আর 5টা মানুষ যেভাবে চলছিল, ধরো আমি বলছি একটা ডান্স ফর্ম আছে বা যেভাবে তুমি মানে ডান্স শেখাও, ধরো
এবং আরও 5টা লোক সেভাবেই শেখায়, বা এই সময় যেরকম টাইপের চলছে আর কি, তোমরা কিছু হাটকে করছো, কিছু ইউনিক করছো, কিছু রিস্ক নিচ্ছ, এবং যে জিনিসটা তোমরা করতে চলেছো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু বিরাটভাবে সফলতা দিতে চলেছে, যেটার জন্য তোমরা ফেমাস হতে চলেছো। স্পেসিফিক্যালি আমি নাচের এনার্জি পাচ্ছি, হতে পারো যে তোমরা কেউ কেউ আজকের এই রিডিংটা দেখছো, তোমরা চিন্তায় রয়েছো এবং তোমরা নাচ শেখাও, এবং তোমরা হয়তো অনেকদিন ধরেও ভাবছো যে কিছু নতুন করবে যেটা পুরোপুরিভাবে হাটকে হবে, এরকম কিছু চিন্তাভাবনা তোমাদের রয়েছে, তো সেটা তোমাদের জন্য হতে চলেছে। সেরকম টাইপের মানে হঠাৎ করে আইডিয়া তোমাদের জন্য চলে আসতে চলেছে ঈশ্বরের কৃপায়। ওকে, তো তোমরা যারা নাচ শেখাও স্পেসিফিক্যালি, তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কোনোরকমভাবে মহাদেবের যে নটরাজ যে রূপ রয়েছেন, তো সেটার আরাধনা করা তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।